ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সরাইলের আটপাইল মসজিদ। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সরাইল ইউনিয়নের আটপাইল গ্রামে অবস্থিত ঐতিহাসিক মসজিদটির নাম আটপাইল মসজিদ, যা উত্তরে সাগর দিঘি ও দক্ষিণে মোগলাই দিঘির অবস্থান। গ্রামের নামানুযায়ী মসজিদের নাম আটপাইলের মসজিদ নামে পরিচিত। 1660-1661 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার উপর দিয়ে পালিয়ে যাওয়ার সময় সরাইল উপস্থিত হন এবং এই মনোরম মসজিদটি নির্মাণ করেন। ঐতিহাসিক সূত্রে দুটি তথ্য পাওয়া যায়। এক, তুলমিনার 70 ফুট 20 ইঞ্চি আয়তন এবং সামনে 52 ফুট ও 31 ফুট চত্বর বিশিষ্ট 2189 বর্গ ফুট আয়তনের 3 গম্বুজ বিশিষ্ট এ মসজিদটির স্থাপত্য কলা কৌশল মুঘল স্থাপত্যের অপূর্ব নিদর্শন। চারপাশের দেয়ালের ঘনত্ব 2 ফুট 3 ইঞ্চি। এই মসজিদটির দক্ষিণ পাশে রয়েছে মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত সমাধি, সমাধির ভেতরে দুটি জোড়া কবর এবং কবরের নিচে রয়েছে দুটি পাকা সুড়ঙ্গ। মসজিদের গায়ে কোনো শিলালিপি না থাকায় সঠিক এবং নির্ভুল নির্মাতার নাম জানা যায়নি। এ মসজিদের নির্মাতা সম্বন্ধে জমিদার অধ্যায়ে একজন স্থানীয় অধিবাসীর অভিমত হিসাবে হযরত শাহ আরিফ রাহমাতুল্লিল আলামিন এর নাম উল্লেখ করা হলেও এ অভিমত প্রমাণ ভিত্তিক নয়। 2, 1659 খ্রিস্টাব্দে এলাহাবাদের অদূরে হাজুরার যুদ্ধে পরাজিত হওয়ার পর মীর জুমলার তাড়া খেয়ে শাহ সুজা পাটনা, ভাগলপুর ও রাজমহল অতিক্রম করে চট্টগ্রামের পথে সরাইল উপস্থিত হয়ে আটপাইলের মসজিদটি নির্মাণ করেন এবং পরে আরাকান উপস্থিত হলে তার অনিন্দ্য সুন্দরী এক কন্যাকে রাজার কাছে বিয়ে দিতে অস্বীকৃতি জানালে বর্মারাজ সিন্ধু থু ধম্মা ওরফে চন্দ্র সুধর্মা কর্তৃক সপরিবারে মৃত্যু মুখে পতিত হন। 1659, 1660, 1661 এই তিনটি সনের প্রথমটি শাহ সুজার পালিয়ে যাওয়ার, দ্বিতীয়টি যুদ্ধে পরাজিত হওয়ার এবং তৃতীয়টি মৃত্যু মুখে পতিত হওয়ার। উল্লেখিত সালে শাহ সুজাই যে এই মসজিদের নির্মাতা ইতিহাসের দৃষ্টিকোণ থেকে তার স্বীকার্য বলে অনেকে মনে করেন। তবে আটপাইল গ্রামের অধিবাসীদের কারো কারো মতে এ মসজিদের নির্মাতা দেওয়ান জহুর আলী। মতান্তরের এখানেই শেষ নয়। কারো কারো মতে এ মসজিদ স্থাপিত হয় সম্রাট শাহজাহানের আমলে। সম্রাট শাহজাহানের আমলে ধর্মান্তরিত মুসলিম সরাইল পরগনার মালিক গোরা হাজরা কিংবা তৎপুত্র খোদা আলম শাহজাদার দ্বারা। আবার কেউ কেউ বলেন মীর জুমলার আসাম ও কোচবিহার আক্রমণের সময় এই মসজিদ নির্মাণ করেন হাফেজ বিন মোহাম্মদ ও হাফেজ বিন আহমদ নামের দুজন আরেক। আরফান্নেসার নাম যেমনি সম্পৃক্ত রয়েছে বলে ধারণা করার যৌক্তিকতা রয়েছে, তেমনি যৌক্তিকতা রয়েছে মুঘল স্থাপত্যের নিদর্শনের কথাটিও একেবারে উড়িয়ে দেয়া যায় না। মুঘল স্থাপত্যের অপূর্ব নিদর্শনগুলো সংস্কারের ফলে অনেকাংশে বিনষ্ট হয়ে গেছে। তবে যিনি তৈরি করে থাকুন না কেন এই মসজিদ, তিনি ছিলেন রক্ত মাংসের মানুষ। কিন্তু অমানুষের দ্বারাও যে মানব সমাজের উপকারার্থ একটি মসজিদ তৈরি হতে পারে তার সপক্ষে জনশ্রুতি হলো তখনকার দিনে পল্লীগ্রামে এত বড় মসজিদ তৈরি করা মানুষের সাধ্যাতীত ছিল। কাজেই এটি তৈরি করেছিল পরীরা। পরীরা একবার তাদের নির্মিত মসজিদ উঠিয়ে নিয়ে যাওয়ারও প্রয়াস পেয়েছিল। মুয়াজ্জিন ফজরের নামাজের আজান দিতে গিয়ে দেখতে পান একদল পরী মসজিদের দক্ষিণাংশ উপড়ে ফেলার চেষ্টা করছে। মুয়াজ্জিন তখন বুদ্ধি খাটিয়ে তড়িঘড়ি আজান দিতে শুরু করলে পরীরা হস্তস্থিত মসজিদাংশ ধপাস করে ফেলে দিয়ে চলে যায়। তাতে করে মসজিদের দক্ষিণাংশ কিঞ্চিত দেবে যায়। সেই থেকে আজ অবধি মসজিদটি এমনিই রয়েছে। কিন্তু বাস্তব অবস্থার সাথে এই কাহিনীর কোনো মিল নেই। কিছু দূরত্বের ব্যবধানের উঁচু জায়গায় দাঁড়িয়ে গম্বুজগুলোর
চূড়ার দিকে ভালোভাবে নিরীক্ষণ করে সরু সরু ডসার উপর দিয়ে মনে মনে সমান্তরাল একটা রেখা টানলে দেখা যাবে মসজিদের গা তন্ন তন্ন করেও মসজিদের দক্ষিণাংশের কথিত দেবে যাওয়ার কোনো লক্ষণই নেই। ঊনবিংশ শতাব্দীতে মুসলিম জমিদারগণ এ মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন। বিংশ শতাব্দীর এক পর্যায়ে কাশিম বাজারের হিন্দু জমিদার রাজা কমলারঞ্জন রায়ও এর রক্ষণাবেক্ষণ করেছেন বলে জানা যায়। বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে মসজিদটি প্রত্ন সম্পদ হিসেবে ঘোষিত হয়েছে।